কামারহাটিতে এবারও তৃণমূল মদন মিত্রর ওপরে ভরসা রেখেছে। নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন মদন মিত্র। কামারহাটিতে মদন মিত্র প্রতিদ্বন্দ্বী বামেদের মানস মুখোপাধ্যায়। এখনো প্রার্থী ঘোষণা করেনি এই কেন্দ্রে বিজেপি। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার একবার তৃণমূল কংগ্রেসের সরকার নিয়ে আসার প্রচেষ্টায় জয়ী হলো এবং এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী। এই যে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে লড়েছি, ওরা অনেক টার্গেট করেছে, কিন্তু ওরা যা টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আগে বুঝে ঠিক সেগুলোকে যেখানে যা বসাবার দাবার ঘুটির মতো বসিয়ে দিয়েছে। কলকাতা বন্দরে এবারও তৃণমূল প্রার্থী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন মেয়র। ছবি দেখুন। ফিরহাদ হাকিম এখন বন্দরে নিজের বিধানসভা এসেছে। কি মনে করেন তৃণমূল কটা আসন পাবে? আমার ব্যক্তিগত মনে হয় যে আমি আগের থেকে অনেক বেটার করবে। গতবার যে আসন তার সংখ্যা আরও বাড়বে, কিন্তু 250 হলেও আশ্চর্য হব না। তার কারণ এসআইআর নিয়ে মানুষের উপর দিয়ে অত্যাচার হয়েছে। এই হঠাৎ গ্যাস নিয়ে যেভাবে মানুষের ওপরে বোঝা চাপানো হচ্ছে, যেভাবে প্রত্যেকটা জায়গায় মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমার মনে হয় যে মানুষ বিশেষ করে মোদী সরকারের উপর বীতশ্রদ্ধ, বিজেপির ওপরে বীতশ্রদ্ধ, এবং সেই আশীর্বাদটা গিয়ে তৃণমূলের ওপরে পড়বে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা বন্দর।